ইমরান না সাপের গর্তে তো হাত দিচ্ছে, এবার সাপ কাটলে সাপের বিষ তো একটু নিতে হবে, তাই না? এটার জন্য তুমি রেডি থাকবে। এই যে গাইস সব প্রুফ নিয়ে আসছে, আপনাদেরকে একটু শোনাই। ওর যত কুকর্ম কুকীর্তি সবকিছু আস্তে আস্তে ফাঁস হবে, আপনাদেরকে আগে আমি বিষয়টা শুনে নেই। এটা হচ্ছে আলম হাসান, যার বয়সের সাথে ইমরানের সম্পর্ক, যার কারণে ডিভোর্স হয়েছে, সে তার মুখ থেকে সরাসরি বক্তব্য। আমার সংসারটা ওরা সবাই মিলে নষ্ট না করলেও পারতো। এখানে 4 জন লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত করছে। কি ও ইমরানের সাথে তখন থেকে রেগুলার কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে, তাই অনুরোধ করব না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস বক্সের ঘরে কমেন্টস করে জানাবেন। আমরা প্রতিনিয়ত ট্রেন্ডিং এবং ভাইরাল নিউজ ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনি যদি সেগুলো দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে হবে এবং যুক্ত থাকতে হবে। আমি শুরুতে ভিডিওর কিছু আংশিক ক্লিপ দেখিয়েছি আপনাদেরকে, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে আমি দেখাতে চলেছি। তাই বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট আমার একটি বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আমি আর কথা বাড়াতে চাই না, এখনই আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইমরান না সাপের গর্তে তো হাত দিচ্ছে, এবার সাপ কাটলে সাপের বিষ তো একটু নিতে হবে, তাই না? এটার জন্য তুমি রেডি থাকবে। এই যে গাইস সব প্রুফ নিয়ে আসছে, আপনাদেরকে একটু শোনাই। ওর যত কুকর্ম কুকীর্তি সবকিছু আস্তে আস্তে ফাঁস হবে, আপনাদেরকে আগে আমি বিষয়টা শুনে নেই। এটা হচ্ছে আলম হাসান, যার বয়সের সাথে ইমরানের সম্পর্ক, যার কারণে ডিভোর্স হয়েছে, সে তার মুখ থেকে সরাসরি বক্তব্য। আমার সংসারটা ওরা সবাই মিলে নষ্ট না করলেও পারতো। এখানে 4 জন লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত করছে। কি ও ইমরানের সাথে তখন থেকে রেগুলার কথা বলে। তো যখন বাপের বাড়ি তখন সিজুকা সময় আমার কয়ে দিল যে ইমরানের সাথে আপনার বউ কথা হইতেছে, আপনি দেখেন। তখন রাত বাজে 1টা। পরে আমার শ্বশুরে বললাম আপনি ঘরে যা দেখেন তো ও কার সাথে কথা বলে। পরে আমার শ্বশুর আর ওর বোনের জামাই যে মনে করেন হাতে নাতে ধরছে। পরে আমি রাত 1টার সময় ইমরানের সাথে কিসের কথা, সাথে যে শর্মিলার কথা কয়, এটা তো 4-5 মাস আগেই ভাই আমি আমার শ্বশুর বাড়ির অবস্থায় আমি ধরছি। আমার ফ্যামিলিগত প্রবলেম, এখানে তো ইমরানের জড়ানোর কোনো দরকার ছিল না। ইমরানকে এখানে ইমরান কই থাকে? আমার বউর সাথে ইমরানের কিসের পরিচয়? আর আমার বউ বা ইমরানের সাথে কথা বলতে যাবো কেন? ও তের আগে স্বীকারই করছে যে কথা বলছে ইমরানের বউ 40 মিনিট। ইমরানের বউরই তো আমার বউ চিনে না। ইমরান, আমি একটা কথা বলে দিতে চাই ভাই, আমি অনলাইনে এই বিষয়গুলো পাবলিক করতে চাই না। যেহেতু তুমি এসে ডিরেক্ট আমাকে বাজেভাবে বলছো, আমি জাস্ট এতটুকুই চাইছি যে অনলাইনে এসব ছড়াছড়ি না হোক, কারণ এগুলো মানুষ দেখে, ছোট ছোট বাচ্চা পোলাপান দেখে। তুমি এসে কি করতেছো, আমার নামে উল্টাপাল্টা কথা বলতেছো, আমি নাকি তোমার এই করছি সেই করছি। ভাই তোমার আমি কিচ্ছু করি না, তুমি আমার থেকে যা পাইছো ওইটার আগে হিসাব করতে বসো, ঠিক আছে? আর তুমি হচ্ছে আরেকজনের বইয়ের সংসার নষ্ট করে দাও, সেগুলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করো। প্রত্যেকটা এভিডেন্স আমার কাছে আছে। আমি ফার্দার একটা কথা বলে দিলাম, যদি তুমি উল্টা পাল্টা কোনো কিছু করো, এটা তোমার জন্য ওয়ার্নিং। তুমি হয়তো ফেসবুকে অনেক কিছু করতে পারো, অনেক করতে পারো, বাট আমি তোমার ওয়ার্নিং দিয়ে দিলাম, তুমি যদি উল্টা পাল্টা কোনো কিছু করো, তোমার প্রত্যেকটা জিনিস, তোমার কোন জায়গায় কোন আকাম কুকাম করে আইছো, সবকিছুই কিন্তু আমি ছাড়তে বা পাবলিকের সামনে আনতে, তোমার রিয়েল চেহারা আনতে বাধ্য হবো, ঠিক আছে? ইমরান, ভালো মতো বলে দিতেছি, একটা কথা আছে শুনো, বাপের লগে বেয়াদবি করতে নেই, ঠিক আছে? তুমি ইমরান, ঠিক আছে, তুমি ইমরান, বাট আমি আমার জায়গা থেকে তোহা। সো একটা জিনিস মাথায় রাখবা। আর ওর যত দেখেন গাইস, আমি হচ্ছে সরাসরি যে আলম হাসান, এই যে আলম হাসানের সাথে আমার কথা হয়েছে, তো প্রত্যেকটা জিনিস, এই ছাড়াও ওর বিভিন্ন ধরনের যাই ঝামেলা আছে, এগুলো হচ্ছে আমি বলতে চাচ্ছি না, কারণ ভাই অনলাইনে জিনিসগুলো পাবলিক করা যদিও ঠিক না, কারণ খুব বাজে বাজে জিনিস আমি চাই না এগুলো বলতে। তারপরও যদি তুমি নিজের দোষ থাকতে তোমার কাছে এসে গালিতেছে। গাইস, একটা কথা আপনারা যদি বুঝার হন তাহলে এতটুকু বুঝবেন, নিজের দোষ সবাই ঢাকতে চায় ভাই। আমি তো ভাই 5 বছর ধরে সংসার করতেছি, আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে যাই না, কোনো মেয়ের সাথে কথা বল। তোমার কেন দরকার অন্য মেয়ের সাথে কথা বলা, আরেকজনের বউর সাথে কথা বলা, আরেকজনের সংসার ভেঙে এখন খুব শান্তিতে আছো নাকি? পারলে তুমি যে সংসারটা ভেঙে দিচ্ছ ওই মেয়েরে তুমি বিয়ে করে দেখাও, তুমি বিয়ে করে দাও। তোমার কাছে তুমি যে আরেকজনের সংসার ভাঙছো, মেয়ের দায়িত্ব তোমার নিতে হবে, এটা অনলাইনে এসে তোমার ক্লিয়ারেন্স দিতে হবে, ক্লিয়ার করতে হবে। ইমরানের যে আমি পীর সাহেব কই, এমনি করে সে আসলেই পীর, সে দুনিয়ার সব ধরনের আকাম কুকাম করবো কইরা সে সবার কাছে ভালো থাকবে, সে সবার কাছে হিরো, সে সবার কাছে কি নিজের দোষ থেকে সবাইরে ক্লিয়ার করব। তো আমি তোমার ফার্দার এই কথাটা বলে দিচ্ছি, বাপের সাথে অ্যাটলিস্ট লাগতে আসে না, ঠিক আছে? খুবই খারাপ ভয়াবহ অবস্থা, খুব খারাপ। আমি তো কখনো চেতি না কারোর প্রতি, কিন্তু তোমার প্রতি চেয়েছি কেন, তুমি ভালো করে জানো, তুমি ভালো হয়ে যাও। এক কথায় বললাম, তুমি ভালো হয়ে যাও। অনলাইনে যাতে আর এইসব জিনিস নিয়ে কোনো ভিডিও না দেখি আমি। আল্লাহ হাফেজ।
প্রিয় দর্শক, আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইনশাআল্লাহ নিত্য নতুন এরকম লেটেস্ট আপডেট, ট্রেন্ডিং এবং ভাইরাল ভিডিওগুলো আপনি সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করব। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমি সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।